আজকে এটিআই শেরেবাংলা সকল শিক্ষার্থীবৃন্দু 18টি এটিআই প্রতিনিধি এবং কিছু শিক্ষকবৃন্দ এখানে অবস্থান করেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এটা আমাদের বিগত 16 দিনের কর্মসূচি নয়, এটা বিগত 20 বছরের আন্দোলন, যেখানে 2004 সালে বাড়ি ফেরার স্বপ্ন ভেঙে দিয়েছিল, 2009 সাল, 2014 সাল, 2016 সাল। এটা আজকের আন্দোলন নয়। আমরা 2024 সালে যখন এই আমাদের 8 দফা দাবি নিয়ে কৃষি মন্ত্রণালয়, সচিব, কারিগরি শিক্ষা বোর্ড, খামারবাড়ি উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে আমাদের দাবি সম্পর্কে অবগত করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমাদের দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক এবং আমাদের দাবিগুলো মেনে নিবে। কিন্তু 2024 সাল পেরিয়ে 25 সাল চলে আসলো, তারা কোনো প্রকার স্টেপ নেয়নি, কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। তারা আমাদেরকে এইভাবে অবহেলিত করে ফেলে রেখেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা গত 6 তারিখ থেকে আমাদের আন্দোলন কর্মসূচি শুরু করি। প্রথমে আমরা আমাদের ক্যাম্পাসে ক্লাস এবং পরীক্ষা বর্জন করে আন্দোলন সুষ্ঠুভাবে, শান্তি শৃঙ্খলভাবে আন্দোলন করে যাচ্ছিলাম। তবে তখনও আমাদের প্রশাসন এবং উপর মহলে কোনো কিছুই আসে যায় না আমাদের আন্দোলন নিয়ে। তখন আমরা আমাদের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করতে বাধ্য হই। কিন্তু তখন আমাদের শিক্ষক মহোদয় আমাদের সেই প্রশাসনিক ভবনের তালা ভেঙে, আমরা তো তালা দিয়েছিলাম, তারা তালা ভেঙে দিয়ে আমাদেরকে 13 তারিখ প্রেস ক্লাবে মানববন্ধন পর্যন্ত টেনে নিয়েছিল। 13 তারিখ প্রেস ক্লাবে মানববন্ধন সময় আমার প্রতিনিধি ভাইয়েরা অনেকবার সচিবের সাথে দেখা করার জন্য সুযোগ চায়, কিন্তু তারা পায় না। কিন্তু একটা সময় পর, দীর্ঘ প্রচেষ্টার পর তারা সেই সুযোগ পায় এবং আমার প্রতিনিধি ভাইদেরকে, বড় ভাইদেরকে আলোচনার টেবিলে বসিয়ে দেয়। তারা প্রথমে বলেছিল যে আমাদের দাবিগুলো যৌক্তিক দাবির ক্ষেত্রে আলোচনার প্রশ্নই ওঠে না, তবু তারা আমাদেরকে আলোচনায় বসায়। দীর্ঘ অনেক ঘন্টা আলোচনার পর বলেছিল যে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে 72 ঘন্টার মধ্যে তারা কিছু একটা প্রকাশ করবে, কিছু একটা পদক্ষেপ নেবে। যদিও সেক্ষেত্রে বলে রাখি, আমরা প্রথমেই বলে রেখেছিলাম আমরা আর কোনো আশ্বাসে বিশ্বাসী নই, কারণ আমরা 20 বছরের আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেখেছি তারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে ঘরে ফিরিয়ে দিয়েছিল। তো আমরা বলেছিলাম যে আমরা আশ্বাস চাই না, আমরা লিখিত বিবৃতি চাই, আমরা প্রজ্ঞাপন চাই। কিন্তু তাদের কথা মতে, তাদের ভাষ্য মতে আশ্বাস মেনে নিয়ে আমরা 72 ঘন্টার জন্য আমাদের আন্দোলন শিথিল করে রাজপথ ছেড়েছি এবং আমরা আমাদের একাডেমিক 18টি এটিআই একাডেমিক সকল আন্দোলন করে গেছে, আমরা রাজপথে নামি নাই। কিন্তু 72 ঘন্টা আলটিমেটাম শেষ হওয়ার পরেও 24 ঘন্টায় তারা আমাদেরকে একটি রেজুলেশন হাতে ধরিয়ে দেয়, যে রেজুলেশন ধরিয়ে দিয়েছিল 2009 সালে, 2016 সালে। আমরা তো রেজুলেশন চাই না, আমরা চাই প্রজ্ঞাপন। আমরা চেয়েছি লিখিত বিবৃতি, স্পষ্ট বিবৃতি। আমরা তো কোনো রেজুলেশন চাইনি, আমরা চেয়েছিলাম প্রজ্ঞাপন। তারা আমাদেরকে প্রজ্ঞাপন ধরিয়ে দিয়ে আজকে এই 20 তারিখ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পর্যন্ত টেনে নিয়েছে। আজকের এটা সমাবেশ এবং অবস্থান কর্মসূচি নয়, এটা হচ্ছে আমাদের ধৈর্যের পরীক্ষা। এটা হচ্ছে আমাদের ধৈর্যের বাঁধ ভাঙার প্রতিচ্ছবি। উচ্চশিক্ষা আমাদের মৌলিক অধিকার, শিক্ষাই হচ্ছে আমাদের মৌলিক অধিকার। আমাদের বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। কৃষিতে বাংলাদেশের অর্থনৈতিক অবদানে কৃষির মতো অবদান আর কোনো খাত রাখে বলে জানা যায় না, যেহেতু এটা কৃষি প্রধান দেশ। এখানে 80% মানুষ হচ্ছে কৃষির সাথে জড়িত। কৃষি হচ্ছে এই দেশের মূল স্তম্ভ। বাংলাদেশের জিডিপিতে কৃষি হচ্ছে 12 থেকে 14% পর্যন্ত অবদান রেখে থাকে। যেখানে কৃষিতেই 10 চলে, সেখানে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই। 24 সালে জুলাইয়ে স্বাধীন হওয়া বৈষম্য বিরোধী দেশে সরকারের শিক্ষার্থীর সাথে এরকম করা, এরকম প্রতারণা, এর থেকে বড় বৈষম্য আর কিছু হতে পারে না, আর কিছুই নেই। তারা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে এবং বারবার প্রতারণা দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, 2009 সালে আন্দোলনরত শিক্ষার্থীরা, মানে আমার বড় ভাই এবং বোনেরা, আন্দোলনের এক পর্যায়ে গিয়ে অমরণ অন্বেষণ করেছিল, যেখানে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। তখন সেই অমরণ অন্বেষণে এইবারই শেষ বলে আশ্বস্ত করে তৎকালীন কৃষি মন্ত্রণালয় বিষয়ক স্থানীয় সদস্য কমিটির সভাপতি মোমেন শাহজাহান স্যার 500 শতাধিক শিক্ষার্থীর উপর 500 শতাধিক শিক্ষার্থীরও বেশি শিক্ষার্থীদের মুখে খাবার তুলে
তুলে দিয়ে অন্বেষণ ভেঙেছিল এবং বলেছিল যে আমাদের দাবিগুলো মেনে নেবে। সেই 2009 সাল গেছে, সেই 2016 সাল গেছে। আমরা বিগত 20 বছর আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা ওইগুলো থেকে শিক্ষা নিয়েছি। আমরা দেখেছি সরকার কিভাবে আমাদেরকে বারবার বিভ্রান্ত করেছে, কিভাবে বারবার আশ্বাস দিয়ে আমাদেরকে ঘরে পাঠিয়েছে, আমাদেরকে একাডেমিক কার্যক্রমে পাঠিয়েছে। আমরা ওই শিক্ষা থেকে এখানে এসেছি। আমরা সামনের দিকে আরো কঠিন থেকে কঠিন কর্মসূচির ডাক দিব। আমরা এই কথা বলে রাখি, আমরা বলেছিলাম যে আপনারা যদি এই 72 ঘন্টার মতো কোনো কর্মসূচি গ্রহণ না করেন, আমরা যে কঠিন থেকে কঠিন কর্মসূচির ডাক দিব তার দায়ভার সম্পূর্ণ আপনাদের। আমরা এই কথাও জানিয়েছিলাম আজকে যা হচ্ছে, ভবিষ্যতে যা হবে সবকিছুর দায়ভার হচ্ছে সরকারের, সবকিছুর দায়ভার হচ্ছে তাদের, যারা আমাদের সাথে আলোচনায় বসে আমাদেরকে বারবার আশ্বস্ত করেছিল। আমাদের হচ্ছে আরো একটি দাবি রয়েছে যে বৈজ্ঞানিক ল্যাব অ্যাসিস্ট্যান্ট যে পদটি, সেটা শুধু ডিপ্লোমা কৃষিবিদের জন্য সংরক্ষিত করতে। ডিপ্লোমা কৃষিবিদ 4 বছর ধরে ডিপ্লোমা শেষ করে ওই পদটিতে আবেদন করে, কিন্তু কিছু বছরের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে ইন্টার পাস করা কিছু ছেলে মেয়েরাও, কিছু শিক্ষার্থীরাও ওইখানে আবেদন করছে এবং তারা আমাদের জায়গায় চাকরি করে যাচ্ছে। এটা অনেক বড় একটা বৈষম্য, যেখানে উচ্চশিক্ষার সুযোগ নেয় আমাদের মতো শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে 8 থেকে 10 লাখ টাকা খরচ করে বিএসসি করতে পারে না। আমরা এখান থেকে বের হয়ে আছে হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তার বিষয়টি। এটা সার্কুলার দেওয়া হচ্ছে 4-5 বছর পর একবার, কিন্তু প্রত্যেক বছরে কৃষি ডিপ্লোমা থেকে হাজার হাজার ডিপ্লোমা কৃষিবিদ কৃষি ডিপ্লোমা করে বের হয়ে চাকরির সন্ধানে ঘুরে, বেকারত্বই ঘুরে। সার্কুলার নিয়ে তো তাল বাহানায় কেন? আমরা নিয়মিত সার্কুলার চাই, আমাদের নিয়মিত সার্কুলার দিতে হবে। আমরা সিন্ডিকেট মানি না, সিন্ডিকেট ভেঙে দাও, আমাদের দাবি মেনে নাও। আমরা বলে রাখি যে 2024 সালেও একটা সার্কুলার দেওয়া হয়েছিল, কিন্তু তার আজও লিখিত পরীক্ষা হয়নি। এর আগে 3-4 বছর আগেও একবার সার্কুলার দেওয়া হয়েছিল। এই যে শিক্ষার্থীরা যারা কৃষি ডিপ্লোমা করে চাকরির জন্য ঘুরছে, তাদেরকে চাকরির অফার করা হয় যে মালির কাজ, যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কৃষি ডিপ্লোমা। কৃষি ডিপ্লোমা করে 10,000 টাকা বেতনে মালির কাজ করতে হবে। কৃষি ডিপ্লোমা করে 5 বছরের অভিজ্ঞতা সহিত বিভিন্ন ফার্মে কাজ করতে হবে। আপনারা দেখতে পাবেন যে একজন গার্মেন্টস কর্মীও বেতন পায় হচ্ছে 15 থেকে 20,000 টাকা। সেখানে আমরা 4 বছর ধরে পড়াশোনা করে এইভাবে কোনো সরকারি চাকরি না পেয়ে আমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ছুটে যাই, বিভিন্ন এনজিও, বিভিন্ন যেখানে চাকরির অফার দেওয়া হয় আমরা ওইখানে ছুটে যাই। ওইখানেও আমাদেরকে এটা নিয়ে হেয় করা হয়। এটা নিয়ে আমরা চাই যে উপসহকারী কৃষি কর্মকর্তাকে 2য় শ্রেণী কর্মচারী হিসেবে গ্যাজেট প্রকাশ করতে। উপসহকারী টাকায় সবকিছু নয়, সম্মান। একজন আমরা শিক্ষার্থী, আমরা ভবিষ্যতে চাকরিজীবী, আমাদের সম্মানই আমাদের কাছে সবার আগে। আমরা চাই যে 2য় শ্রেণী কর্মকর্তা হিসেবে গ্যাজেট প্রকাশ করা হোক, যাতে কেউ এটা বলতে না পারে যে মালিক চাকরি করতে হবে, যার শিক্ষাগত যোগ্যতা থাকবে কৃষি ডিপ্লোমা। আমাদের পড়াশোনার মান সম্পর্কে সবাই জানা উচিত। আমরা 10ম গ্রেডে চাকরি করে, এটা নিয়ে সবাই জানা উচিত। 10ম গ্রেডের চাকরি ঠিক আছে, কিন্তু আমাদের যে 2য় শ্রেণী কর্মকর্তা, এটা নিয়ে কোনো গ্যাজেট নেই। আমরা গ্যাজেট চাই, আমরা নিয়মিত সার্কুলার চাই। আমাদের বিভিন্ন কৃষি ডিপ্লোমায়, বিভিন্ন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষকের সংকট, সাবজেক্ট ভিত্তিক শিক্ষক নেই। এইদিকে না, ঢাকাতে না, হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হোমনা, রাঙ্গামাটি, দূরবর্তী এটিআইতে কৃষকের সংকট। আমরা শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষার্থীদের শিখতে হবে। শিক্ষার্থীরা শিখবে, তারা কৃষককে শিখাবে, তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কৃষকের পিছন থেকে কৃষককে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ জানাবে, তাদেরকে বুঝাবে ফসল দমন ব্যবস্থাপনা, তারপর হচ্ছে দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করবে। সেখানে শিক্ষকের সংকট, সেখানে ভালো শিক্ষা, আমরা ভালো পাঠ কোথায় পাবো, আমরা ভালো শিক্ষা কোথা থেকে গ্রহণ করবো? দাবি মোদের হবে আদায়, 8 দফা দাবি মোদের হবে আদায়। এক হও ডিপ্লোমা জাতি, এক হও ডিপ্লোমা জাতি। হলো লঙ্গর তোলো, লঙ্গর তোলো, সময় যে হলো লঙ্গর তোলো, সময় যে হলো তোলো, সময় যে